লালবাতি জ্বলা অবস্থায় গাড়ি চলাচল করছে, এই দৃশ্য দেখে নতুন কেউ চমকে যেতে পারেন। কিন্তু রাজধানীবাসীর কাছে এটা নতুন কিছু নয়, কারণ লাল সবুজ হলুদ বাতি নয়, পুলিশের বাঁশি বা হাতের ইশারাতেই যানবাহন নিয়ন্ত্রণ হয় রাজধানীতে। এতে মাঝে মধ্যে সৃষ্টি হয় যানজট, বিশৃঙ্খলা। পুলিশ যেটা বলে ওইটাই চলে, কারণ লাইট অনেক সময় সবুজ বাতি জ্বলে কিন্তু পুলিশ সবুজ বাতি অনেক সময় ছাড়ে না, কারণ হাতে ইশারা দেয়। অনেক সময় লাল বাতি জ্বলে কিন্তু পুলিশ ছাড়িয়ে দিচ্ছে। রাজধানীতে ট্রাফিক সিগন্যাল মোট ৭৫টি পয়েন্টে ২৫ কোটি টাকা ব্যয় এই সিগন্যাল বাতিগুলো বসানো শেষ হয় ২০০৯ সালে। ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পুলিশের হাতে থাকলেও বাতির নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান সিটি কর্পোরেশনের কাছে। যদি 10% নষ্ট থাকে তাহলে এটার ইফেক্টিভলি চালানো সম্ভব না, কিন্তু কারণ লাল বাতি জ্বলতেছে তো সবুজ বাতি জ্বলতেছে না, সবুজ বাতি জ্বলতেছে তো হলুদ বাতি জ্বলতেছে না। এটা একটা প্রবলেম। আর ২ নম্বর প্রবলেম হলো রাস্তায় যে পরিমাণ গাড়ি থাকার কথা তার চাইতে সবসময় ৫ গুণ বেশি গাড়ি থাকে। এই জন্য এই লাইট সিস্টেমটাকে ফিজিবল করা যাচ্ছে না। সমস্যার সমাধানের জন্য দ্রুত কিছু পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন ৪ রাস্তার ক্রসিংগুলোতে ডানে মোড় নিষিদ্ধ করে ৪টির স্থলে ২টি সিগন্যালের ব্যবস্থা করতে হবে। এতেও সমস্যার সমাধান না হলে ক্রসিংগুলোতে ছোট ছোট ওভারপাস তৈরি করতে হবে। আর সবচেয়ে বেশি যেটি প্রয়োজন তা হলো বাসের মতো বড় আকারে গণপরিবহন ব্যাপক হারে বাড়াতে হবে। পুলিশকে যদি আমরা একটু উঁচু জায়গায় বসাতে পারতাম তাহলে সে কিন্তু টেইলটাকে আরও ভালোভাবে দেখতে পেত। তার হাতে যদি আমরা একটা রিমোট কন্ট্রোল দিয়ে দিতে পারতাম তাহলে সে অবৈধ কাজটা এখন যেটা করছে, যে গ্রিনের মধ্যে থামিয়ে রেখে রেডের মধ্যে দিতে যাচ্ছে, সেটাকে সে না করে পরের যা অ্যাপ্রোচটাকে আমার গ্রিন দেওয়ার কথা ছিল কিন্তু গাড়ি নাই, সে স্কিপ করে ফেলতে পারত। যেখানে ট্রাফিক বাতি কোনো কাজে আসছে না সেখানে ১৬ কোটি টাকা ব্যয় টাইমার স্থাপন শুধুই সরকারি টাকার অপচয় হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। খালিদ আরাফাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।